স্বাগত সবাইকে। আজকে বেশ মজাদার একটা অঙ্ক নিয়ে এসেছি, কন্টিনিউড ফ্র্যাকশন ট্রিক, যেটাকে আমরা বাংলা ভাষায় অনেকটা সিঁড়ি ভাঙা অঙ্কের মতো, অর্থাৎ সিঁড়ি ভাঙা অঙ্কের মতো করে দেওয়া আছে। তার সাহায্যে এ বি সি ডি এই মানগুলো আমাকে নির্ণয় করতে হবে আর তার সাথে সিম্পলিফিকেশন করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। দারুণ একটা ট্রিক্স, সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে অঙ্কটা একটু দেখে নিই। 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1/d। দেখতে কেমন খটোমটো লাগছে, তাই না? যেখান থেকে এ বি সি ডি কি করে বের করব? সহজেই বের করা যায়। প্রথমে এই 17/60 এইটাকে আমরা নিয়ে কাজ শুরু করব। এইটাকে জাস্ট উল্টে দেবে 60/17। এইবার আমরা কি করব? ছোটবেলায় গসাগু করেছি না, জাস্ট গসাগু করে যাই। তারপরে কি হয় দেখতে থাকো। তাহলে কি করব? 17 দিয়ে কাকে ভাগ করব? 60 কে। ক্লিয়ার? কত যাবে? 3 17 51। 9 দিয়ে কতকে যাবে? 17। 9 দুগুণে 18 হচ্ছে না, 9 কে 9, কত থাকবে? 8। 8 দিয়ে কতকে যাবে? 9 কে। একদম কষাগুর মতো। 8 কে 8। কতক্ষণ করব? যতক্ষণ না ভাগশেষ 0 আসছে। 1 এর পরে কত? 8। 8 কে 8। এই দেখো 0 চলে এসছে। ক্লিয়ার? এইবার আসল টেকনিক দেখো খেয়াল করে। 3 গোল করলাম, এইটা হচ্ছে এ, চোখ বুজে লিখে দেবে। 1 এইটা হচ্ছে বি, এই 1 এইটা হচ্ছে সি, এই 8 এটা হচ্ছে ডি। কেন হলো দেখতে থাকো, সেটাও বিশ্লেষণ করে দেবো কেন হলো। চলো তাহলে আমরা এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, সি পেয়ে গেছি, ডি পেয়ে গেছি। তাহলে এই জায়গাটায় বসিয়ে দিই। কত হবে? এ মানে কত? 3 প্লাস বি মানে কত? 1 প্লাস সি মানে কত? 1, ডি মানে কত? 8। 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 8 13। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানটা আমরা 13 পেয়ে গেলাম। ভালো লাগলো নিশ্চয়ই? এখনো যদি কোনো সমস্যা থাকে পরের অঙ্কটা বুঝে নাও ভালো করে। আগের অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। কোথায় চেঞ্জ করে দিয়েছি? 2a, আগে এ ছিল। 4c, আগে শুধু সি ছিল বা ডি ছিল, কোনো সমস্যা নেই, একই রকম টেকনিক। এইটাকে আমি উল্টে দেবো 26/9। আবার তাহলে কি করব? গসাগুর মতো করব। তাহলে করো গসাগুর মতো। 9 দিয়ে প্রথমে কি করব? 26 কে করব। 9 দুগুণে 18, 3 নং 27, 9 দুগুণে 18। 8 8 দিয়ে করব 9 কে, 8 কে 8, থাকলো কত? 1। আবার 8 কে করছি, 8 কে 8, এই 0 চলে আসলো। কি বলেছিলাম? এইগুলো কিভাবে আসছে ভাগফলগুলো? তাহলে চলো তাহলে এইটা মানে আসলে কি? এইটা মানে আছে আসলে হচ্ছে 2a। এইটা মানে কি? বি মানে কি? বি মানে হচ্ছে এই 1। সি মানে কি? সি মানে হচ্ছে এইটা 4c। ক্লিয়ার? এইবার একটু ক্যালকুলেশন করব। 2a মানে কত পেয়েছি? 2a মানে হচ্ছে 2 পেয়েছি। সুতরাং a মানে কত? 2/2, কাটা গেলে 1 হয়ে গেল, বেরিয়ে গেল এ। বি মানে তো সমস্যা নেই। 4c মানে কি? 4c মানে হচ্ছে 8। তাহলে c ইকুয়াল টু কত? 8/4, 2। তাহলে c ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। সবার মান পেলাম। এইবার এখানে বসিয়ে দিই। a মানে কত পেয়েছি? 1। b মানে কত পেয়েছি? 1। c মানে কত পেয়েছি? 2। তার মানে হয়ে গেল কত? 4। ভেরি সিম্পল। ভালো লাগলো নিশ্চয়ই? ভালো করে বুঝে নেওয়ার জন্য ঠিক আগের অঙ্কটার মতো আরেকটা অঙ্ক নিয়ে নিয়েছি, এক্সট্রা একটা ডি দিয়ে দিয়েছি। ভালো করে দেখো কিভাবে করতে হবে। আমাদের ট্রিক্সটা কি আর নিশ্চয়ই বলতে হবে না। প্রথমে এই দিকে তাকাবো, তাই তো? তাহলে 30/43, এটাকে উল্টে দিলাম, 43/30 হলো। ক্লিয়ার? এইবার আমরা কি করব? গসাগুর মতো করে যাব। তাহলে করে যাও। 30 দিয়ে 43, 1 যাচ্ছে, 30, 3 13 হয়ে গেল। 13 দিয়ে আবার কত? 30, 13 দুগুণে 26, 4, 4 দিয়ে আবার কতকে? 13, 4 3 12, তাহলে 3 যাবে, 12, 1 দিয়ে কাকে করব? 4 কে, 4 কে 4, মিলে গেল। ক্লিয়ার ব্যাপারটা?
এইবার খেয়াল করে দেখো, এই 1 মানে কি হয়ে গেল, a হয়ে গেল। 2 মানে কি হয়ে গেল, 2b, তাহলে 2 মানে হচ্ছে 2b। 3c মানে কত হয়ে গেল, 3 হয়ে গেল, তাহলে 3c। আর 1/d, d মানে হচ্ছে এইটা। তাহলে এইখান থেকে b সমান সমান কত বেরোবে, 2b ইকুয়াল 2 মানে b মানে হচ্ছে 1। 3c ইকুয়াল যদি 3 করি তাহলে c ইকুয়াল কত হবে, 1 হবে। এই যে 1 1, ক্লিয়ার? তাহলে সব কটার মান আমরা পেয়ে গেছি। এবার তাহলে ওখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমার মানটা বেরিয়ে যাবে। a মানে কত 1, b মানে কত +1, c মানে কত +1, d মানে কত +4। ক্লিয়ার? তাহলে করে দাও, 1 1 2 3 4 7 বেরিয়ে গেল। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। পরে আরেকটু ভেরিয়েশন করে দিচ্ছি, আরেকটু পাল্টে দিচ্ছি, খেয়াল করো, শিখে নাও। অঙ্কটা একটু দেখে নি, 1/a + 1/b + 1/c - 2/5। কোথায় পাল্টে গেল অঙ্কটা, পাল্টে গেল ঠিক এই জায়গাটায়। এতক্ষণ আমরা যে টাইপের অঙ্কগুলো করেছিলাম সব টাইপের অঙ্কে প্লাস করেছিল, মাইনাস দেওয়া ছিল না। তাহলে কি আমার পদ্ধতি পাল্টে যাবে, না পাল্টানোর দরকার নেই, একটু শুধু ঘুরিয়ে দেবো। এইখান থেকেই শুরু করব। কি করব, 53/45 উল্টে দিলাম। এইবার দেখো, তোমাদের একটু আগে একটু বলেছিলাম বিশ্লেষণটা করে দেবো, কেন আমরা ওরকম গসাগুর মতো করছিলাম ভালো করে দেখো। সেই বিশ্লেষণের মেথড দিয়ে এই অঙ্কটা করছি। 45 করলাম, যদি তুমি এটাকে রাফে যদি ভাগ করো, আমরা তো তাই করছিলাম, 45 কে দিয়ে 45 দিয়ে 53 কে ভাগ করছি, তাই তো? কতবার যাচ্ছে, একবার যাচ্ছে। 45, 5 আর 8 13, থাকলো কি অবশিষ্ট 8। আসলে এইটাকে লেখা যায় 1/8 45। তাহলে এখানে একটা মিশ্র ভগ্নাংশ তৈরি হলো। মিশ্র ভগ্নাংশকে আবার কিভাবে প্রকাশ করা যায়, 1 + 8/45। ক্লিয়ার? দেখো 1 এই এটা কিন্তু চলে আসলো a। ক্লিয়ার? তাহলে এবার বাকিটা এই 8/45 এর মধ্যে বাকিটা লুকিয়ে আছে, দেখো ভালো করে। তাহলে 8/45 কে কি করব, 45/8 করে উল্টে দিলাম। ক্লিয়ার? আবার ভাগ করো 8 দিয়ে 45 কে, 5 8 40, 5 থাকলো, তাহলে 5 উপরে নিচে 8। তাহলে এটাকে আবার লেখা যায় 5 + 5/8। তাহলে এইটা কি চলে আসলো, সেই যে ভাগফলটা হচ্ছিল সেটা কি হলো, তাহলে এটা হয়ে গেল b। ক্লিয়ার? এইটাকে আবার পাল্টে দেব, 8/5 অর্থাৎ উল্টে দিলাম। এইটা আবার ভাগ করব, কিন্তু না, এবার ভাগ করব না। কেন, আমি লাস্ট লাইনটাই পাবো। লাস্ট লাইনে কি আছে, -2/5, তাহলে জোর করে -2/5 করে দিলাম। ক্লিয়ার? এইবার এই জায়গাটায় আমি নিচে 5 করলাম, একটা ক্যালকুলেশন করব যাতে 8/5টাই তৈরি হয়। খেয়াল করে দেখো, এখানে 2 আছে, তাহলে এখানে কত দেব যাতে 8 হয়, নিচে তো লসাগু 5 হয়ে রইল, তার মানে এখানে আমাকে দিতে হবে 10। ক্লিয়ার? দেখো লসাগু করলে 5 লসাগু, ওপরে হচ্ছে 10 - 2, 8/5ই তৈরি হচ্ছে। অর্থাৎ 5 আর 10 যদি কাটাকুটি করো, এই 2, এই 2টা হয়ে গেল সি। আর এই -2/5 এই দেখো মিলিয়ে দিলাম। তাহলে এবার আবার এখানে মান বসাতে নিশ্চয়ই অসুবিধা নেই। তাহলে এর মান পেয়েছি 1, বি এর মান পেয়েছি হচ্ছে 5, সি এর মান পেয়েছি হচ্ছে 2। এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে লেখার মধ্যে, ডিটা থাকবে না এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে কি দাঁড়ালো, 5 আর 6, 6 আর 2 8। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে আমি প্লেন যে a + b + c যে শেখাচ্ছি, এটাকে অনেক কিছু করে দিতে পারে। ধরো সাপোজ 2a + 3b + 5c, অসুবিধা নেই, আমার মেন জানতে হবে a b c। তাহলে পরের অঙ্ক, নেক্সট অঙ্ক দেখতে থাকো। অঙ্কটা একটু দেখে নি, 1/x + 1/y + 2/z + 1/4। কোথায় পাল্টে দিলাম ভালো করে দেখো,
এতক্ষণ ধরে এই জায়গাটায় কিন্তু এরকম কোনো ছিল না, সব সময় 1 দিয়েছিলাম। 2 সমস্যা আছে কি না, সমস্যা নেই, একই রকম এইটাকে আমি উল্টে এখানে বসাচ্ছি। তাহলে উল্টে বসালে 79/29 আবার আগের মতো ভাগ করো 29 দিয়ে 79 কে, দুবার যাবে 58, 8 আর একে 9, 5 আর একে 6, 7, 21। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ হচ্ছে 2 পূর্ণ 21/29, এটাকে লেখা যাবে 2 যোগ উপরে 21 নিচে 29। ক্লিয়ার? তাহলে আমি x পেয়ে গেলাম, এই হচ্ছে x, লিখে দিলাম। এবার এই পার্টটাকে কি করব, আবার উল্টে বসাবো, 29 নিচে 21 আবার করি। তাহলে 21 দিয়ে 29 কে নিশ্চয়ই একবার যাবে 1, তাহলে 21, 8, এইখানে উপরে 8 নিচে 21, তাহলে এইটাকে লেখা যাবে 1 যোগ 8/21। এখানেই একটা টেকনিক করতে হবে, যেহেতু এই জায়গাটায় উপরে 2 আছে, 8 কে লিখে দেব 2 গুণ 4 নিচে 21। তাহলে এই যে 2 থাকলো, এইটাকে আমি মনে মনে ডিলিট করে দেব, থাকলো কি 4/21, বক্স করে দিলাম, দেখো 4/21। এবার এই টার্মসটাকে আমি এইখানে 21/4 লিখবো, তাহলে আমার 2 এর সাথে আমার অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে আবার একই রকম 4 দিয়ে 21 কে করতে হবে, 4 5 20, তাহলে 1 ওপরে 1 নিচে 4, তাহলে এটাকে লেখা যায় 5 যোগ 1 এর 4। তাহলে এবার একটু মিলিয়ে দেখি, আমরা x টাকে বের করেছি তাই তো, তাহলে এইটা হচ্ছে y, এইটা হচ্ছে z, প্লাস 1/4, দেখো মিলে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমার যদি মিলে যায় তাহলে আমার মান বসাতে নিশ্চয়ই অসুবিধা নেই, তাহলে এখানে মানটা বসিয়ে দিই। 2 ইন্টু x কত 2, প্লাস 3 ইন্টু y কত 1, মাইনাস z হচ্ছে 5। তাহলে একটু সিম্পলিফিকেশন করি, 2 2 এ 4, 3 বিয়োগ 5, 4 আর 3 এ 7 থেকে 5 গেলে 2, আনসার কত হয়ে গেল 2। অনেকগুলো অঙ্ক এই ট্রিক্সের উপরে শেখালাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। আর যদি এরকম নতুন নতুন অঙ্ক শিখতে চাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই।